এইখানে আমি 1 প্যাকেট ভেষণ পুরাটাই নিয়ে নিয়েছি। তো এইভাবে করে রাখলে বেগুনি অনেক মচমচে হয়, অনেকক্ষণ পর্যন্ত মচমচে থাকে। আমার কাছে মানে আমার বাসায় বেগুনিটা সবাই খুব পছন্দ করে, আমার ছোট ছেলে পছন্দ করে, আমিও করি আলুর চপ বেগুনিটা। তো এইভাবে যদি ভেষণটা রেডি করে রাখা যায় তো ট্রাস্ট মি আপনারা একবার করে দেখতে পারেন, মানে বেগুনিটা অনেক মচমচা থাকবে। তো এখানে আমি পরিমাণ মতো আমার এই প্যাকেটটাতে 500 গ্রাম, এখানে 500 গ্রাম ভেষণ। তো আমি চাউলের গুঁড়া তো সবার বাসায় থাকে তাই না, আর যদি নাও থাকে তাহলে যে কোনো সুপার স্টোরে ভেষণ চালের গুঁড়া পেয়ে যাবেন। তো এখানে আমি 1 কাপের মতো চালের গুঁড়া অ্যাড করে নিচ্ছি। 1 কাপের মতো চালের গুঁড়া দিয়ে নিলাম। তারপর এখানে 1 কাপের মতো আমি ময়দা দিয়ে দিব। এই যে কাপ দিয়ে মেপে মেপে দিবেন আপনারা। 1 কাপের মতো ময়দা দিয়ে দিলাম। শুধু লবণ ছাড়া, মানে আমি এখানে লবণটা ইউজ করব না, লবণ ছাড়া সব কিছু মিক্সড করে রাখতে পারেন আপনারা। তারপর আমি এখানে মরিচ দিয়ে দিব, ঝালটা সবাই যার যার পরিমাণ মতো দিবেন। এখানে আমি 1 চামচ মরিচ দিয়ে দিব। তারপরে হলুদটা পরিমাণ মতো দিবেন, প্রয়োজনে যদি লাগে তখন আবার দিবেন। আমি 2 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে এখানে 1 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এক চামচের মতো জিরার গুঁড়া দিয়ে দিলাম। তারপরে এখানে আমি বেশি না, আমি এখানে 2 টেবিল চামচের মতো সুজি দিয়ে দিব। সুজিটা না দিলেও হবে, সেটা অপশনাল, তো আপনারা চাইলে সুজিটাও ইউজ করতে পারেন এখানে। আর আমি এখানে একটু এটা কর্নফ্লাওয়ারটা আমার একটু অল্পই আছে, এই জন্য সবটা দিয়ে দিলাম, প্রায় 2 টেবিল চামচের মতন। দিয়ে তারপর আমি এখন এটা মিক্সড করে নেব। এইভাবে যদি বেসনটা রেডি করে রাখা যায় তাহলে ইফতারের টাইমে ভাজাভাজি করার টাইমে অনেকটা সময় আমাদের বেঁচে যায়। তো আমি এইভাবে করে রাখি। অনেকেই বলে যে আমার বেগুনি কেন এত মচমচে হয়, তো সেই গোপন টিপস আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জাস্ট এটা যখন আপনারা রেডি করবেন তখন শুধু লবণ ইউজ করবেন, আর হলো যে একটু আদা রসুন যদি কেউ ইউজ করেন তাহলে আদা রসুনটা ইউজ করে নেবেন। তো এই তো হয়ে গেল আমার একদম রেডি ভেষণ মিক্সড, আর কোনো টেনশানই নেই আমার। এখন এটাকে আমি একটা কাচের জারে রেখে দিব। এই হলো আমার ভেষণ রেডি করার প্রসেস। আর আমার ইফতারে আসলে আমার বাসায় তো গত বছরও মানে যে কোনো একজন মানে ট্যাং নিয়ে একটা কথা বলেছিল, দুষ্টামি করে আর কি, যাই হোক। তো আমার এই যে আমার বাসায় আমার ছোট ছেলে পছন্দ করে অরেঞ্জ ম্যাঙ্গো, দুইটাই নিয়ে আসছি। আমি খুলে দেখাচ্ছি, অনেকে আবার ভাববেন যে হয়তো বা খালি কৌটা না। এই যে দেখুন, একদম নতুন, এই যে। আসো, তুমি কোনটা পছন্দ করো বলো? এই পাশ দিয়ে আসো, আম্মুর পাশে আসো। কোনটা পছন্দ করো? আমি পছন্দ করি দুইটা। দুইটা? অরেঞ্জ পছন্দ করি, ম্যাঙ্গো পছন্দ করি। তাই? তুমি আজ বলে দাও সবাইকে আজকে তুমি রোজা রেখেছো। হ্যালো, আমি রোজা রাখছি। তাই? হ্যাঁ। তোমার এখন কেমন লাগতেছে? রোজা রাখতে পেরে ভালো লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। ওকে, ঠিক আছে। তো আসলে ওইভাবে আমি আর রোজার বাজার আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ অনেক ঝামেলায় আছি। অনেক ঝামেলা বলতে অনেক ঝামেলা, যেটা বলে আসলে শেষ করা যাবে না, অনেক ঝামেলা আছি। তো যিনি কিনা আমার ট্যাংয়ের দিকে সবসময় নজর দেয়, তার জন্য আমার এই ভিডিওটা। তো আপনি দেখে নিয়েন। আমি এই যে এবারও 2টা ট্যাং নিয়েছি,
এইটা সম্ভবত 2050 টাকা নিয়েছে, আর এটা নিয়েছে 1750 টাকা, দুইটা ট্যাঙ্ক। তো ঠিক আছে ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।